হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার পদে নিয়োগ প্রকাশ করছে, এগুলো সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করব। পদের নাম জিডিপি, দ্বিতীয় নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তৃতীয় নম্বর হচ্ছে লজিস্টিক, চতুর্থ নম্বর হচ্ছে অ্যাডমিন। প্রত্যেকটা আবেদন করতে পারেন। জিডিপি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম 4.50, পদার্থ গুণ পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে। ও লেভেল পদার্থ গণিত ক্রমে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি, পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.50, পদার্থ রসায়ন গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেল পদার্থ রসায়ন গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেটার পদার্থ রসায়ন গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। লজিস্ট উভয় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয়ে 4.50 থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং এবং লজিস্ট উভয় বিষয়ে ন্যূনতম 4.50 থাকতে হবে। অ্যাডমিন উভয় পরীক্ষা যে কোনো শাখা ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: নাগরিকত্ব বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবিবাহিত হতে হবে। উচ্চতা 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 64 ইঞ্চি, কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি, প্রসার, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ 2 চোখের দৃষ্টিশক্তি জিডিপিএ 6.6, এটিসি 6/12, ইঞ্জিনিয়ার লজিক্স অ্যাডমিন 6/60। প্রার্থীর অন্যান্য যোগ্যতা: সেনা, নৌ, বিমান বাহিনী, যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, আইএসএফবি পরীক্ষায় আউট অথবা 2বার প্রত্যাখ্যান, একবার ক্রুড আউট, একবার প্রত্যাখ্যান প্রার্থী আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি মামলা আদালত কর্তৃক দণ্ডনীয়, অযোগ্য, এগুলো অযোগ্য বিবেচিত হবে। সিএনবি ও আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান, এগুলো বাদ। প্রার্থীর বয়স 18 বছর পূর্বে লজিস্ট করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়স পর লজিস্ট করা হলে লজিস্ট অপসারণের তারিখ চিকিৎসা মাধ্যমে শাখায় 1 বছর, অন্যান্য শাখার জন্য 6 মাস অব্যাহত হতে হবে। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইটিং অফিসার পদবি নিয়মিত কমিশনার প্রদান করা হবে। কমিশনার প্রাপ্তি পরবর্তী 1 বছরে মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউসি এর অধীনে বিএস সম্মান আরস্টিং বিএস ডিগ্রি অর্জন। বিশেষ সুবিধা: প্রশিক্ষণকালে অফিসারদের মাসিক বেতন 10,500 টাকা, প্রশিক্ষণ পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতার প্রাপ্তি হবে। এবং আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন অনলাইন করতে হলে
সরাসরি জয়েন জয়েন আইআর এয়ারফোর্স বিএফ মেইল বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করা ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ইউজার আইডি পাসওয়ার্ড প্রণয়ন করা হবে। কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্দিষ্ট কিছু কলেজ শিক্ষার্থী শুধুমাত্র একবার আবেদন ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জাতিগত জন্ম নিবন্ধন সনদ ইলেভেন্ট অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি ইয়েস করে কলেজের নাম নির্বাচন করতে হবে। আবেদনের সময়সীমা 1 মে 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। আবেদন জমা দেওয়ার নিয়মাবলী: সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সময় প্রশংসা নম্বরপত্র সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব চারিত্রিক বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রথম গেজেটেড কর্তৃক নিকট হতে আনতে হবে। সম্পত্তি তোলা 12 কপি, পাসপোর্ট 4 কপি, স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। পুরুষ প্রার্থীদের কালার টি শার্ট পরিহিত ছবি হতে হবে। বর্তমান ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরি প্রার্থীর ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান নিকট হতে প্রার্থীদের জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত, খেলাধুলা যে কোনো বিষয়টি। পরীক্ষার তারিখ আবার বলি, পরীক্ষার তারিখ 26 জুন 2024, 7, 10, 14, 21, 24, 28, 31 জুলাই 2024, 4, 7, 11, 13, 18, 21, 28 আগস্ট 2024, 1, 8, 11, 15, 18, 22, 25 ও 29 সেপ্টেম্বর। পরীক্ষার কেন্দ্রে সকল বিভাগে ও সকল জেলার প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্রে, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। পরীক্ষার গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থী অবশ্যই উপস্থিত থাকতে হবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাকে উৎসাহী দিয়েন। ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।